হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে আমি আজকে কিছু কথা বলতে চাই। এই কথাগুলা আসলে মনের সেই অন্তরের অন্তরস্থল থেকে আমি বলতে চাচ্ছি, ঠিক আছে? আমার এই যে বন্ধু, ভাই আপনি ক্যামেরা নাম হচ্ছে মিনাজ। এই যে ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায় নাই। আমাকে বলতেছে, বন্ধু তুই গোল্ডেন এ প্লাস পাইছিস কিনা? আমি বলতেছি আমার রেজাল্ট হচ্ছে 4.78, আমি গোল্ডেন প্লাস পাইতে যাবো কেন? ও আমাকে বলছে, আমি এই প্লাস পেলাম, তুই 4.78 পাইলি, এটা তো মানার মতো কোনো বিষয় না, ঠিক আছে? এটা মানে ও মানতেই পারতেছে না। এখন আমার কথা হচ্ছে যে ভাই, কিছু কিছু গার্জিয়ান আছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান গোল্ডেন এ প্লাস পাইলো, হ্যাঁ আমার সন্তান হোল আলা বড় প্লেয়ার, কিন্তু একটা রেজাল্ট কি একটা মানুষের জীবন নির্ধারণ করতে পারে? ভাই আপনারাই কন। আপনার উপর আজকে আমি ছেড়ে দিলাম, কমেন্টে উড়াধুরা খালি কমেন্ট, ঠিক আছে? ইস্তারি করে দিবেন। আজকে আপনাদেরকে বলে দিতে হবে যে গোল্ডেন প্লাস পাওয়া ছেলে আর একটা ভালো রেজাল্ট বলতে গেলে মনে করেন যে এ প্লাস পায় নাই, 4.50 সামথিং, তো এইদের মধ্যে পার্থক্য কি? তুমি এ প্লাস পাইছো, তুমি গোল্ডেন পাইছো, মানে তোমার জীবন সাকসেস, এটা কি কোনো দলিলে লেখা আছে? আর আপনারা বলেন আমার ছেলে গোল্ডেন প্লাস পাইছে, যে কিছু কিছু পাশের প্রতিবেশী আছে না, তোমার ছেলে তো এ প্লাস পায় নাই, আমার মেয়ে এ প্লাস পাইছে, ও তোমার মেয়ে হোলালা প্লেয়ার আর আমার ছেলে হোলালা প্লেয়ার না। না, শালির পোতের আগে না। নেক্সট টাইম আমি বাংলাদেশের শিক্ষা বোর্ডকে আমি জানাইতে চাই, এগুলা যতদিন না বন্ধ হবে ততদিন এই দেশের মানুষের সংস্কার কখনো কোনো কোথাও কোনো জায়গা হবে না। আমি 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 সামিউল আজকে বলে গেলাম লাইভে আপনাদেরকে, ঠিক আছে? তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর এই যে আমার বন্ধু, ঠিক আছে, ফোনটা দেন। হ্যাঁ, ইনি এতক্ষণ আমাদের মাঝে যা যা বক্তব্য দিলেন, আশা করি আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং কমেন্টে ধুরা এর প্রতিবাদ জানাবেন, যাতে বাংলাদেশের উপরিপদের শিক্ষামন্ত্রী ইভেন বাংলাদেশের যারা শিক্ষা বোর্ড আছেন তাদের কাছে এটা পৌঁছায় এবং এটা পূর্ণ প্রতিবাদ করতে পারে। তো ভাই আপনি